আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025-এর দারুণ একটি সার্কুলার আমাদের হাতে এসেছে। আপনি চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অবশ্যই আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। আসুন বিস্তারিত দেখে নেই। এখানে বলেছে কর্তৃপক্ষ, বাংলাদেশ সরকার সুরক্ষা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের রাজস্ব খাতের জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এখানে দেখুন সর্বমোট শূন্যপদ রয়েছে 1505টি। এখানে আমরা দেখতে পাচ্ছি পদের বিবরণ ও সংখ্যা। প্রথমে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 580টি শূন্যপদ রয়েছে। এরপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে 325টি শূন্যপদ রয়েছে। এরপর রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে 200টি শূন্যপদ রয়েছে। এরপর রয়েছে উচ্চমান সহকারী, যেখানে 180টি শূন্যপদ রয়েছে। এরপরে রয়েছে নিম্নমান সহকারী, যেখানে 220টি শূন্যপদ রয়েছে। অর্থাৎ বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর সর্বমোট 5টি জব ক্যাটাগরি 1505 জনকে নিয়োগ দেবে। আবেদন শুরুর তারিখ ও শেষ তারিখও এখানে দেওয়া রয়েছে। দেখুন, আবেদনটি শুরু হবে 22শে ডিসেম্বর 2025-এ এবং আবেদনটি শেষ হবে 20শে জানুয়ারি 2026-এ। শিক্ষাগত যোগ্যতা দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, পদভেদে ন্যূনতম এসএসসি বা স্নাতক ডিগ্রি অর্জন করেই আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এছাড়াও সংশ্লিষ্ট পদের জন্য কম্পিউটারে দক্ষতা ও টাইপিং স্পিড আবশ্যক। বয়সসীমাটা দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 30 বছর। আবেদন পদ্ধতিও এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, অন্যথায় আবেদন গ্রহণ করা হবে না। এখানে 2টি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আপনি চাইলে যে কোনো একটির মাধ্যমে আবেদনটি সম্পন্ন করে ফেলতে পারেন। নির্বাচনী পদ্ধতি দেখুন, লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা, অর্থাৎ 3টি ধাপে আপনার নির্বাচনী পদ্ধতি সম্পন্ন করা হবে। বিশেষ নির্দেশনায় কর্তৃপক্ষ বলেছে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। একাধিক পদের জন্য আলাদা আবেদন করতে হবে, অর্থাৎ আপনি চাইলে একাধিক পদের জন্য আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। নিয়োগ সংক্রান্ত সকল তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এখানে দেখুন, নিয়োগকারী কর্তৃপক্ষ বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।